রাত পোহালেই ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। এরই মধ্যে পুরো স্মৃতিসৌধ এলাকা ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। রং তুলির কাজও শেষ। স্মৃতিসৌধ এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সাভার প্রতিনিধি শেখ বাশারের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মিজান শাহজাহান। ৭১-এর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতি বহন করা জাতীয় স্মৃতিসৌধ সেজেছে অপরূপ সাজে। ২ সপ্তাহ ধরে শতাধিক কর্মী কাজ করেছেন স্মৃতির এই মিনার ধোয়ামোছা ও সাজসজ্জায়। লাল সবুজ ফুলের সমারোহে ছোট ছোট বাগানগুলো থেকে যেন ছড়াচ্ছে রক্তিম আভা। স্মৃতিসৌধ চত্বরের সিঁড়ি ও নানা স্থাপনায় লেগেছে রং তুলির আঁচড়। ২৬শে মার্চ ভোরের সূর্য ওঠার সাথে সাথে জাতীয় স্মৃতিসৌধে লাখো শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্য, কূটনৈতিক করে ডিন ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা। এরপর স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। ১৬ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত সকল প্রকার দর্শনার্থী প্রবেশ বন্ধ রয়েছে এবং ২৬ তারিখে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলী সহ সকলের শ্রদ্ধা নিবেদনের পরে জনসাধারণের জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হবে। মহান স্বাধীনতা দিবসকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। ইউনিফর্মের পাশাপাশি সাদা পোশাকে তৎপর রয়েছেন গোয়েন্দারা। পুরো স্মৃতিসৌধ এলাকায় বসানো হয়েছে সিসি ক্যামেরা। আমিনবাজার থেকে গণস্বাস্থ্য বন্ধ পুরোটা আমরা নিরাপত্তার সাথে ঢেকে ফেলবো। ১২টি সেক্টরে আমাদের এখানে প্রায় ৩,৫০০ পুলিশ কাজ করবে, পোশাকে এবং ট্রাফিকে, পিকেটিং এ, রুট লাইনিং, রুফটপ। মুক্তিযুদ্ধের চেতনায় এ জাতি নতুন বাংলাদেশকে নিয়ে যাবে উন্নয়নের শিখরে। দেশ হবে সকলের, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে উড়াবে লাল সবুজের পতাকা। এমনটি প্রত্যাশা এবারের স্বাধীনতা দিবসে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।